আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়াসাহবিহি। আজকে রাজীব ইংলিশ অ্যান্ড ম্যাথ কর্তৃক আয়োজিত 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে বিদায় অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা সর্বপ্রথমে আজকে যে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সেই জন্য মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করব। সকলকে আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করব মানবতার মুক্তির জন্য রহমতুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বিদায়ের একটা যে কোনো বিষয়ের একটা শেষ থাকে, শুরু থাকে। তো আমাদের এখানে হচ্ছে আজকে আমরা যেমন হচ্ছে এইচএসসি বিদায় অনুষ্ঠান আয়োজন করতেছি। তো হয়তো তোমাদের এই আয়োজনটি কোনো জাঁকজমকপূর্ণ বা সেই ধরনের হচ্ছে মনোমুগ্ধকর হচ্ছে না, তবে যতটুকু পারা যাচ্ছে আমরা যতটুকু পারতেছি ততটুকু বিরত করতেছি। এটা পুরো বিদায় অনুষ্ঠান মানে হচ্ছে দোয়ার অনুষ্ঠান। তো আসলে আমরা জানি যে হচ্ছে প্রত্যেকটা বিদায় হচ্ছে কিন্তু বেদনা, শুধু এই যে আমাদের শেষ বিদায়, এই যে বিদায় আমরা নিচ্ছি এই বিদায়টা হচ্ছে কি আমরা সামনে ভালো কোনো কিছু করবো বা ভালো জায়গায় যাওয়ার জন্য আমরা এইচএসসি লেভেল অতিক্রম করতে যাচ্ছি। এইচএসসি লেভেলের পরেই আমাদের যেটি থাকে সেটি হচ্ছে অনার্স। তার মানে কি আমরা এক সময় এসএসসিতে পড়ছি, সেখান থেকে আমরা কি কলেজ লেভেলে এসেছি এবং এখান থেকে আমরা কি বিশ্ববিদ্যালয় লেভেলে যাব। তো এরপরে নেক্সট যে স্টেপটি আছে সেটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যদিও আজকের বিদায়টি হচ্ছে কষ্টের বেদনার, তবুও কিন্তু এর মধ্যেও আমাদের কিছু আনন্দ, কিছু ভবিষ্যৎ প্রত্যাশা লুকিয়ে আছে। আমরা আশা করি এবং দোয়া করি তোমরা যারা রাজীব ইংলিশ অ্যান্ড ম্যাথ কেয়ার থেকে এবছর এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, শুধু তারাই নয়, সারা দেশ থেকে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে সবার জন্য আমরা দোয়া করি, শুভকামনা জানাই, যাতে করে তোমরা একটা ভালো ফলাফল করো এবং সেই সাথে তোমরা যাতে পরবর্তী স্টেপে ভার্সিটি লেভেলে যখন যাবে সেখানে যাতে খুব ভালোভাবে একটা ভালো পজিশনে যেতে পারো। এবং শুধু সেটি না, এরপরে কিন্তু আমাদের আরেকটি স্টেপ রয়েছে। এরপরে ভার্সিটি লেভেলের পরে আমরা কোথায় যাই, আমরা হচ্ছে কোন পর্যায়ে যাব, কোথায় কী করবো, অর্থাৎ আমরা বিশেষ করে যেটিকে আমরা বলি যে তখন আমরা লাইফটা কোন দিকে আমরা সেটেল করবো সেই দিকে কিন্তু এগিয়ে যাই। তো আমরা দোয়া করি যে তোমরা হচ্ছে সবাই ভালো একটা পজিশনে যাও, একটা ভালো একটা অবস্থানে। তো তোমরা যখন একটা ভালো অবস্থানে যাবে তখন কিন্তু আমি যে কথাটা বারবার বলি, আজকেও সেই কথাটা বলতেছি যে একটা ভালো পজিশনে গেলে তোমাদের যারা টিচার ছিল বা আছেন বা ভবিষ্যতে থাকবেন তাদের আনন্দ এটি যে হয়তো শুনে ভালো লাগবে যে আমার ওই স্টুডেন্টটি হচ্ছে ওই জায়গায় অনার্স লেভেলে ভর্তি হয়েছে অথবা ইন ফিউচারে সে ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এটি কিন্তু ভালো লাগা। আর এই ভালো লাগাটা কিন্তু আমাদের জন্য নয়, কিন্তু এই যে এখানে হচ্ছে তোমাদেরকে এতদিন হচ্ছে তোমাদের গার্ডিয়ানরা হচ্ছে এখানে পাঠিয়েছে পড়ালেখা করার জন্য অর্থ খরচ করতে। তো তারা কিন্তু চায় যে একটা ভালো ফলাফল। তো এই ভালো ফলাফল যখন করবে তখন কিন্তু তারা স্বাভাবিকভাবে কী হবে, আনন্দিত হবে। এবং তোমার ক্ষেত্রে কি হবে, যখন একটা ভালো রেজাল্ট হবে, ফলাফল হবে, তখন কিন্তু হচ্ছে তোমার মনের ভিতরে একটা আনন্দ থাকবে। আর হচ্ছে অনেকের যখন দেখা যায় যে রেজাল্টগুলো হচ্ছে একটু কম হয় বা খারাপ হয়ে যায়, তখন কিন্তু অনেকটা কষ্টের মধ্যে পড়তে হয়। তো এই মুহূর্তে তোমাদের হচ্ছে পড়াশোনা করার সময় এই মুহূর্তে তোমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে। এই মুহূর্তে যেমন হচ্ছে আমরা জানি মোবাইলের বিষয়টি, যদিও হচ্ছে আমরা কোচিংয়ে প্রায় সময় বারবার তোমাদেরকে বলতাম ফেসবুকের বিষয় বা হচ্ছে ইন্টারনেট ইউজ করার বিষয়গুলো থেকে বারবার বলতাম যে হচ্ছে কম ইউজ করো। এখন তো একেবারে মানা করলেও হচ্ছে মানে এমন যুগ এসেছে যে মোবাইল সবাই আছে, মানা করলেও কোনো না কোনোভাবে চালিয়ে থাকে। তো যদিও চালা সেইখানেও কিন্তু তোমাদের একটা লিমিটেশন থাকে, লিমিটের বাইরে কিন্তু যাওয়া যাবে না। তো সামনে তোমাদের এক্সাম, এই 1 মাসের মতো এক্সাম চলবে। এই সময়টুকু অযথা নষ্ট না করে তোমরা পড়াশোনায় মনোনিবেশ করো। এরপরে দেখো এইচএসসি লেভেলে যখন ভালো একটা ফলাফল করবে তখন আনন্দের বিষয় আমাকে বলতে হবে না, তুমি নিজেই হয়তো অনুভব করতে পারবে যে আসলে
ভালো ফলাফল করার যে শান্তিটা বা হচ্ছে ভালো ফলাফল করলে কেমন লাগে ফিলিংসটা, সেই ফিলিংসটা কিন্তু তুমি ইজিলি বুঝতে পারো। তো এতটুকু। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের খাতার বিষয় কীভাবে লিখতে হবে না হবে সেই বিষয়গুলো কিন্তু আগে থেকে বলা আছে। তো সেই বিষয়গুলো লক্ষ্য রাখবে এবং সময়ের বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবে। অবশ্যই একটা ঘড়ি সাথে নিবে এবং ঘড়িটা হচ্ছে ডিজিটাল ঘড়ি না নেওয়াই ভালো হবে। কাঁটাওয়ালা যে অ্যানালগ ঘড়িগুলো আছে সেই ঘড়িগুলো নিবে এবং টাইমটা মেনটেন অবশ্যই করতে হবে, কারণ টাইম যদি মেনটেন করতে না পারো তাহলে দেখা যাবে যে অনেক প্রশ্ন ছেড়ে আসতে হবে, আর যখনই প্রশ্ন ছেড়ে আসবে তখনই কিন্তু মার্কের যে বিষয়টা আছে সেটা কমিয়ে যাবে। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে। এবং হচ্ছে পরীক্ষার হলে যে স্যারেরা হচ্ছে দায়িত্বে থাকবেন তাদের সাথে অবশ্যই কিন্তু তোমাকে কী করতে হবে, কারণ তারাও স্যার, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এবং আরেকটা বিষয় আছে, পরীক্ষার হলে তোমাদের কারো আশা নিয়ে যাওয়া যাবে না যে আমার পিছনে আমার একটা ভালো বন্ধু আছে বা হচ্ছে সামনে পিছনে কোনো কেউ আছে হয়তো তার হেল্প পাবো, এই ধরনের আশা কখনোই করা যায় না। আগে তুমি নিজে প্রিপারেশন নাও, তারপরেই হচ্ছে তুমি হচ্ছে এক্সামের মুখোমুখি হও, কিন্তু অন্যের আশা কখনোই করা উচিত না। তো এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। এবং হচ্ছে আমি হয়তো বা আমার বক্তব্য দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, যদি বলবো সেটি হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে ছিলে তুমি, তো এখানে হচ্ছে স্বাভাবিকভাবেই হচ্ছে আমি কিন্তু বারবার একটা কথা বলি যে তোমাদের সাথে কিন্তু আমাদের কারো পারিবারিক দ্বন্দ্ব নেই বা জমি জায়গার কোনো দ্বন্দ্ব নেই, আছে দ্বন্দ্ব নেই কিন্তু। তো যদি আমি বারবার বলতাম যে আমরা যে শাসন করি বা করতাম সেটা কিন্তু তোমাদের ভালোর জন্য। হয়তো তোমরা একটু দুষ্টুমি করলেও সেই জায়গাতেও হয়তো একটু বলা হয়তো যে হচ্ছে একটু দুষ্টুমি না করার জন্য পাইয়া, তো স্বাভাবিক একটু দুষ্টুমি অনেকে করে, কিন্তু পড়াশোনার বিষয়গুলো একটু এখানে আমরা কি করি, আমাদের এই রাজীব সিগনেচার ম্যাথকারে এখানে কিন্তু হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে যে শুধুমাত্র তোমাদের কাছ থেকে বা ছাত্রছাত্রীদের কাছ থেকে শুধু অর্থ নেওয়া নয়, টাকা নেওয়া নয়, আমাদের উদ্দেশ্যটা থাকে যে হচ্ছে যাতে করে স্টুডেন্টটি ভালো কিছু করে, তার যে মাতা পিতা গার্ডিয়ানেরা হচ্ছে এখানে পাঠিয়েছেন ভালো কিছুর আশায়, সেই জিনিসটা যাতে হচ্ছে তাদের গার্ডিয়ানের আশাটা কি হয় ইনশাআল্লাহ পূরণ হয় নাকি। তো এই ধরনের এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা মূলত এখানে সেইভাবে কোচিংটা পরিচালনা করে থাকি। তো তারপরেও এগুলো হয়তো অনেক সময় অতিরিক্ত হার্ড বা হার্ড বিহেভ করতে হয়েছে, তো এগুলো অনেকে হয়তো মন খারাপ করে থাকতে পারো, এবং মন খারাপ করে থাকার কোনো কারণ নেই। তো ভেবে দেখবা যে স্যারেরা হচ্ছে আমাদের ভালোর জন্যে ওই কাজটি করছে, সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবে। আর হচ্ছে তো এইচএসসি এক্সামের পরে কিন্তু একটা হচ্ছে দীর্ঘদিন হয়তো একটা যে ছিলাম আমরা একটা গ্যাপ পড়ে যাচ্ছি, হয়তো এখন যেমন নিয়মিত হচ্ছে আমাদের যে সময় কোচিং দেওয়া থাকে কোচিংয়ে আসলে তোমাদের সাথে দেখা হয়, তো এটা কিন্তু হচ্ছে এরপরে বলা চলে আজকের পর থেকেই হয়তো আর নিয়মিত দেখা হচ্ছে না। তো এরপরে তো তোমাদের এক্সাম। তো আমি দোয়া করি, আমরা দোয়া করি যে তোমরা যে যেখানে থাকো না কেন, যে যেখানে যাও না কেন, তোমরা হচ্ছে ভালো থাকো, ভালো কিছু করো। এবং সেই সাথে আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে পড়াশোনার পাশাপাশি অবশ্যই ইবাদত বন্দী, ঠিক আছে, ধর্মীয় যে অনুশাসনগুলো আছে, ধর্মীয় বিধিবিধান আছে, সেগুলো অবশ্যই তোমাকে মানতে হবে। কারণ শুধু তোমার ভালো স্টুডেন্ট হলেই চলবে না, তোমাকে ধর্মীয় বিষয়গুলো মানতে হবে, মেনে চলতে হবে এবং পালন করতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা পালন করবে আমি আশা করি, আর তোমরা একটা ভালো ফলাফল করো। এবং সেই সাথে তোমরা যদি ভালো ফলাফল করো তাহলে ইনশাআল্লাহ আমরা ইন ফিউচারে যেমন আমাদের এখানে কিন্তু বিগত সালে দেখা গিয়েছে যে আমরা সংবর্ধনার আয়োজন করেছিলাম পরীক্ষার পরে, ফলাফলের পরে। তো আমরা আশা করি, দোয়া করি তোমরা ভালো কিছু করো, যাতে তোমাদের সাথে আবারও দেখা হয়, আবারও যাতে আমরা কোনো একটা এরকম সুন্দর কোনো কিছু আয়োজন করার আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করেন। তো হয়তো তোমাদের অনেকে হচ্ছে মানে অনেক সময় চলে যাচ্ছে, হয়তো বা অনেকে আজকে কলেজেও যেতে পারো, যেহেতু অনেকের অ্যাডমিট কার্ড হয়তো এখনো দেয়নি। তো হয়তো বলার অনেক কিছু থাকে, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সব কথা বক্তব্য হয়তো তুলে ধরা সম্ভব হয় না। তো পরিশেষে এটাই বলবো, দীর্ঘদিন ছিলাম আমরা,
তো একটা হচ্ছে যেটাকে মায়ার বাঁধন বা বন্ধন বলা চলে। তো সেখান থেকে হয়তো আজকে তোমরা চলে যাচ্ছ। তবে এই চলে যাওয়া যদিও সে চলে যাওয়া নয়, তারপরে কিন্তু হচ্ছে এখন তো আর ঘোরাফেরা নিয়ম ওইভাবে আর হয়তো তোমাদের নিয়মিত কোচিং আসা হবে না। হয়তো চলতি পথে কোথাও দেখা হতে পারে, আবার না হতে পারে। হয়তো চলতি পথে দেখা হলে কোথাও হবে ইনশাআল্লাহ। তবে সব ভালো ভালো কিছু হও, ভালো কিছু হয়ে কী করো, ভালো কিছু হয়ে দেশ আর্থ মানবতার সেবায়, মানুষের সেবায় ভালো কাজ করে নিজেকে নিয়োজিত করো। তো সবাই ভালো থাকবে। সবার জন্য আবার শুধু তোমরা না, সারা বাংলাদেশের যত পরীক্ষার্থী এবারে অংশগ্রহণ করতে যাচ্ছে সবাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা থাকবে। এবং আমি যে বিষয়গুলো আজকে হয়তো বেশি তুলে ধরা হয়নি, সেগুলো হচ্ছে পরীক্ষার বিষয় দিক নির্দেশনা যে বিষয়গুলো আছে সেগুলো আমি অলরেডি আগেই কথা বলেছি। তো আজকে আর বেশিক্ষণ আমি কথা বলবো না। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।